জামাতের কোনো বেল্ট হবে না, জামাতের বেল্ট শেষ। এইখানে ওইসব ধাপ্পাবাজি দিয়ে জামাত 71-এ যা করছে জামাতের সব মনে আছে। সিস্টেমটা এই চালু করেছে জামাত শিবির, রক্ষা সিস্টেম 78 বা 79 এরকম সময়ের কথা। তখন ওরা রক্ষা সিস্টেমটা চালু করেছে, তার জন্য তারা জাতির কাছে ক্ষমা চায়নি, তারা আবার মানুষের কাছে ভোট চায়। জামা 71 সালে যে অপরাধ করছে, অপরাধের ক্ষমা চাওয়া উচিত। তার ক্ষমা চাইছে জাতির কাছে, জাতি ভুল করুক যাই করুক, জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত না। এরকম কোনো মাপ হয় না, তাকে তো কেসে ফেলেছিল, কেস হয়েছিল। জামাত যে অপরাধটা করছে, এই অপরাধে তার ক্ষমা চাইছে, জাতির কাছে করে নাই। মানে সেই 71 সালে তারা যা করেছে, দেশ স্বাধীন হয়েছে, আজ পর্যন্ত তারা ক্ষমা তো চায় নাই এবং বলেও না যে আমরা ক্ষমা চাইবো, এই কথাও তারা বলে না। পুনরাবৃত্তি হবে না জামাতের। জামাতের মানুষ চেনে ভালো করে। এদেশে জামাত কি করছে, মুক্তিযোদ্ধাকে মেয়ে ছেলেদেরকে ধরে ধরে নিয়ে তারা দেখাই দিয়েছে হানাদার বাহিনীর কাছে। সেই মুক্তিযোদ্ধা জামাত কি করেছে মনে আছে না জামাতের মানুষের? এখন আবার জামাত নতুন রূপ ধরে আবার নির্বাচন পিছনের জন্য তারা কোনে পিআর পদ্ধতি, এ পদ্ধতি সে পদ্ধতি খুঁজে বেড়াচ্ছে। মানুষকে বিলাপ দেওয়ার একটা শেষ আছে। আচ্ছা, পিআর পদ্ধতিতে আপনি কি মনে করেন? পিআর পদ্ধতি এই দেশের জনগণ 80% লোকই বোঝে না পিআর পদ্ধতিটা কি। পিআর পদ্ধতি বলতে এই দেশের লোকজন এগুলো কোনো অভ্যস্তই না, তাহলে আবার পিআর পদ্ধতি কি জন্য? শুনেছি নাকি অনেক উন্নত দেশে পিআর পদ্ধতি আছে। সেসব দেশে উন্নত কান্ট্রি, সেসব দেশের কার্যকলাপ, তারপদের যেসব উন্নত সেভাবে সে দেশের আছে, সংস্থা আছে। আমাদের দেশে যে প্রেক্ষাপট, সে প্রেক্ষাপটে পিআর পদ্ধতি এখানে কোনো মানুষ অভ্যস্ত না, জানেই না পিআর পদ্ধতিটা কি। পিআর পদ্ধতি কি আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে? আমাদের জন্য ভালো হবে না। পিআর পদ্ধতি হলে একজন স্বতন্ত্র প্রার্থী যে দাঁড়ায়, তার পদটা কোথায় যাবে? এই পিআর পদ্ধতির সে কার দিবে, প্রতিনিধিত্ব করবে? সে যে স্বতন্ত্র প্রার্থী দাঁড়ায়, তার পদটা কোথায় যাবে? এখন জামাতের তো 6 সিট 9 সিট, সর্বশেষ 18 সিট বিএনপির সাথে করে শেষ করেছে। এখন চাচ্ছে যে তারা কোন পিআর পদ্ধতিতে আনুপাতিক হারে কিছু সংসদ সদস্য যদি পায়, এইটাই হলো তাদের এখন মেন গুরুত্ব। দেবে তো কাকে দেবে? আনুপাতিক হারে সংসদ সদস্য করবে, কাকে দেবে? এক ভোট পারলে এখানে করবে, কোন আরেক জায়গায় কারে করবে? এই সমস্যা আছে। এই সমস্ত কোনো কথা হলো? যেখানে ভোট হবে সেইখানে যে জিতবে সেখানে